ডিয়ার স্টুডেন্টস, আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের ক্লাস করব। আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ বিজ্ঞান। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে তাহলে কি, তড়িৎ বিজ্ঞান বা ইলেকট্রিসিটি। তড়িৎ জিনিসটা কি না, এটা হচ্ছে এক ধরনের শক্তি। ঠিক আছে, আমরা মানে দৈনন্দিন জীবনে যে সমস্ত যন্ত্রগুলো ব্যবহার করি, যেমন হচ্ছে এই যে পাখা, লাইট, ফ্রিজ, এসি, যাই হোক ব্যবহার করি না কেন, সেগুলো সব চালানোর জন্য একটা শক্তি দরকার, সেটা হচ্ছে কি না তড়িৎ। তো তড়িৎ হচ্ছে মূলত দু ধরনের, একটাকে বলা হয় স্থির তড়িৎ, একটাকে বলা হয় প্রবাহী তড়িৎ। তো প্রথম দেখবো স্থির তড়িৎটা কি। স্থির তড়িৎ হচ্ছে, তড়িৎ জিনিসটা হচ্ছে, তড়িৎ হচ্ছে ক ধরনের বললাম, দু ধরনের। একটাকে বলা হয় স্থির তড়িৎ, একটাকে বলা হয় প্রবাহী তড়িৎ। তো স্থির তড়িৎ এই জিনিসটা কি না, যখন দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ ঘটে, অর্থাৎ দুটো বস্তুকে যদি ঘষা হয়, তাহলে সেই দুটো বস্তুর মধ্যে ইলেকট্রনগুলো আর কি, সেটা এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়, দিয়ে সেই দুটো বস্তুর মধ্যে একটা তড়িৎ জন্ম নেয়, সেটাকে আমরা বলছি স্থির তড়িৎ। যেমন কি, এটার খুব কমন উদাহরণগুলো দেখা যায়, যেরকম যেমন শীতকালে আর কি, শীতকালে যখন আমরা শুকনো চুল যখন চিরুনি দিয়ে আঁচড়াই, চিরুনিটা কিসে তৈরি হয়? চিরুনিটা হচ্ছে এক ধরনের ফাইবার বা এক সেলুলারের চিরুনি তৈরি হয়, বা যেটাকে আমরা প্লাস্টিক বলি সহজ কথা। সেই প্লাস্টিকের চিরুনি, সেটা যখন চুলে যখন আঁচড়াচ্ছি, তখন কী হয়, চুলের সঙ্গে সেই চিরুনিটার ঘর্ষণ হয়। তো এরপরে যদি আমরা হালকা মানে টুকরো কাগজ আর কি, সেই টুকরো কাগজ রেখে তার উপর যদি চিরুনিটাকে ধরি, তাহলে দেখা যাবে সেই টুকরো কাগজগুলো চিরুনিটার গায়ে আটকে যাচ্ছে। ঠিক আছে, এটার কারণ কি না, এই ঘর্ষণের ফলে স্থির তড়িৎ যেটা তৈরি হয়েছে, সেই স্থির তড়িৎ তার জন্য আর কি সেই কাগজটাকে সে আকর্ষণ করে আটকে রাখছে। এছাড়া যখন মানে শীতকাল হোক বা গ্রীষ্মকালে এটা হতে পারে আর কি, সেটা হচ্ছে আমরা যখন চকোলেটের মোড়ক খুলি, তখন চকলেটের মানে লজেন্সের যে মোড়কটা আর কি, প্লাস্টিকের যে মোড়কটা বা প্যাকেটটা, সেটা খোলার পর অনেক সময় দেখা যায় সেটা হাতে আটকে রয়েছে এবং সেটাকে মানে ঝাড়লেও সেটা পড়ছে না, টেনে ফেলে দিতে হচ্ছে। এর কারণ কি, মোড়কটাকে যখন আমরা টানা হেঁচড়া করছি আর কি খোলার জন্য, ছেঁড়ার চেষ্টা করছি, তখন সেই মোড়কটার সঙ্গে হাতের ঘর্ষণ ঘটছে, তার ফলে দুটো দিকের আর কি, মানে হাত এবং মোড়ক, তার মধ্যে একটাতে পজিটিভ আধান, একটাতে নেগেটিভ আধান, একটাতে প্লাস কারেন্ট, একটাতে মাইনাস কারেন্ট, সেটা জন্ম নিচ্ছে এবং তারা একে অপরকে আকর্ষণ করছে। তার জন্য কি হচ্ছে না, মোড়কটা হাতে আটকে থাকছে। তাহলে খেয়াল রাখতে হবে যে স্থির তড়িৎ এটা দু ধরনের হচ্ছে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, যেটা তৈরি হয় কিসের প্রভাবে না, ঘর্ষণের প্রভাবে। এবং পজিটিভ ও নেগেটিভ একে অপরকে আকর্ষণ করে। আর যখন দুটো সমধর্মী আধান আসবে, যখন একটা পজিটিভ বা অন্য একটা পজিটিভ, এরা একে অপরকে ঠেলবে। ঠিক আছে, দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ, তারা কি করবে, একে অপরকে ঠেলবে। আর যখন বিপরীত ধর্মী আধান যখন আসবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তখন যেটা ঘটবে সেটা হচ্ছে একে অপরকে আকর্ষণ করবে। তো নেক্সট আমরা দেখবো হচ্ছে প্রবাহী তড়িৎ। প্রবাহী তড়িৎ এই জিনিসটা কি না, যে ক্ষেত্রে যে তড়িতের প্রবাহ ঘটবে, এক জায়গা থেকে অন্য জায়গায় আধানের স্থানান্তর ঘটবে, সেটাকে আমরা বলবো প্রবাহী তড়িৎ। আধান অর্থাৎ কি না, এই যে তড়িৎ, এই যে শক্তিটা, সেই শক্তিটা হচ্ছে কি করে, মানে কিসের প্রভাবে ঘটছে, সেটাকে আমরা বলছি আধান। ঠিক আছে, তো এক জায়গা থেকে অন্য জায়গায় যদি আধানের স্থানান্তর ঘটে, সেই রকম তড়িৎকে আমরা বলবো প্রবাহী তড়িৎ। এবার এই যে তড়িতের প্রবাহটা, সেটা এমনি এমনি ঘটবে না, সেটা ঘটার জন্য কিছু কারণ রয়েছে আর কি, সেই কারণগুলো দেখতে হবে। যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় জলের স্থানান্তর ঘটতে হবে, মানে জল যখন এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে যায় বা প্রবাহ ঘটে, তখন তার জন্য কি দরকার, উচ্চতার একটা পার্থক্য দরকার। উঁচু জায়গা থাকলে সেখান থেকে নিচু জায়গায় জল গড়িয়ে আসবে। তড়িতের ক্ষেত্রেও তাই, তড়িতের ক্ষেত্রে হচ্ছে উঁচু জায়গা নয়, তড়িতের ক্ষেত্রে এই পার্থক্যটাকে আমরা বলছি বিভবের পার্থক্য। উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, উঁচু বিভব থেকে নিচু বিভবের দিকে তড়িতের প্রবাহ ঘটবে। তো বিভব জিনিসটা কি, সেটা একটু দেখব। বিভব হচ্ছে কি না, মনে করছি এখানে একটা একক তড়িৎ আধান রয়েছে, একটা একক ধনাত্মক তড়িৎ আধান, একটা প্লাস চার্জের একটা তড়িৎ আধান একক পরিমাণ, সেটা রয়েছে এখানে। তো এর কাছাকাছি যদি অন্য কোনো তড়িৎ আধান আসে, তাহলে সে এই কী করবে, তাকে হয় আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। যদি প্লাস আধান আসে তাহলে আকর্ষণ করবে, মাইনাস এলে বিকর্ষণ করবে। তো যেমন পৃথিবী যেরকম মহাকর্ষ প্রভাবে যেরকম আকর্ষণ করে,
তো সেই আকর্ষণের একটা ক্ষেত্র রয়েছে, মানে এই লিমিট পর্যন্ত পৃথিবী আকর্ষণ করে, তারপরে আকর্ষণটা থাকলেও সেটা বোঝা যায় না, জিরো হয়ে যায় বলতে গেলে। তো এর ক্ষেত্রেও তাই, এরও হচ্ছে আকর্ষণ যে বা বিকর্ষণ যাই করুক না কেন, সেটার একটা লিমিট রয়েছে, একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত ওর আকর্ষণ বা বিকর্ষণটা কাজ করে। তো ধরে নিচ্ছি ওই আকর্ষণ বা বিকর্ষণের যে অঞ্চলটা সেটা হচ্ছে এতটা, এই বৃত্তাকার যে অঞ্চলটা আর কি, সেটার মধ্যে এর আকর্ষণ বা বিকর্ষণ কাজ করে। তো কি করা হচ্ছে, এখানে আরেকটা প্লাস আধান নিয়ে আসা হচ্ছে। এখন প্লাস আধানটা যখন এই ফিল্ডের বাইরে রয়েছে, সেই ফিল্ডের বাইরে আছে মানে সেক্ষেত্রে আকর্ষণ মানে বিকর্ষণটা কাজ করবে না। দুটোই তো প্লাস, তাহলে বিকর্ষণ শুরু করা উচিত, কিন্তু এখনও পর্যন্ত কাজ করবে না। এইটাকে বলা হচ্ছে অসীম দূরত্ব। তো অসীম দূরত্ব থেকে আমি কি করছি, আমি একে এই জায়গায় নিয়ে আসছি, এই আধানটাকে আমি এইখানে নিয়ে আসছি। তো এইখান থেকে এখানে আনতে যে পরিমাণ কাজ করতে হবে, যে কার্যটা করতে হবে, সেটাকেই আমরা বলছি বিভব। কোথাকার বিভব না, এই জায়গার বিভব। এই জায়গার বিভব আমরা ধরছি ভি, এটাকে এ পয়েন্ট ধরলাম, তাহলে ভি এ, এই জায়গাটার বিভব হচ্ছে ভি এ। ঠিক আছে, আবার আমি কি করছি না, একে এইখানে নিয়ে আসছি, এই পয়েন্টের নাম হচ্ছে বি, তাহলে এখানে বিভব একটা আসবে, সেটা হচ্ছে ভি বি। বিভব পার্থক্য হচ্ছে কি না, এই দুটোর মধ্যে নিয়ে যেতে আর কি, এখান থেকে এখানে নিয়ে যেতে যে কাজটা করতে হবে সেটাকে বলা হবে এ এবং বি এর মধ্যে বিভব পার্থক্য। তো তড়িতের প্রভাব কোথায় ঘটবে না, যেখানে বিভবটা বেশি আর কি সেখান থেকে কমে ঘটবে। যদি এতে বেশি হয় তাহলে এ থেকে বি এতে যাবে, যদি বি এতে বিভব বেশি হয় তাহলে বি থেকে এতে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বিভব। এবার এর সঙ্গে হচ্ছে প্রবাহ, মানে মানে তড়িতের যে প্রবাহটা আর কি, তার সম্পর্কটা দেখব। তো আমরা বিভবকে ধরছি হচ্ছে, বিভব পার্থক্য এটা আর কি, সেটাকে ধরছি হচ্ছে ভি, এর একক হয় ভোল্ট। ঠিক আছে, আধান যেটা, আধানকে আমরা ধরছি কিউ। ঠিক আছে, আধানের যে একক যেটা সেটা হয় কুলম্ব। কিউ কিউ মানে কুলম্ব নয়, কিন্তু কিউ হচ্ছে সিম্বলটা। আর এর সঙ্গে আরেকটা টার্ম যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রাকে আমরা ধরি হচ্ছে আই, এবং এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। তো খেয়াল রাখতে হবে, বিভবের যদি পার্থক্য হয় তবেই তড়িৎ প্রবাহ ঘটবে, আর যদি বিভব পার্থক্য না হয় তাহলে প্রবাহটা ঘটবে না। এখন একটা তার নিয়েছি আমি, এই তারের মধ্যে আর কি, এটা এদিকটা এ, এদিকটা বি, এই তারের মধ্যে একটা বিভব পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে ভি, হচ্ছে এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য। আর এখান থেকে প্রতি সেকেন্ডে আর কি, মানে টোটাল যে কারেন্টের ফ্লোটা ঘটছে সেটা হচ্ছে কিউ, তাহলে প্রতি সেকেন্ডে, এবং সেটা কি টাইম ধরে ঘটছে, তাহলে প্রতি সেকেন্ডে কিউ বাই টি পরিমাণ আধান চলছে, অর্থাৎ বিভব পার্থক্য হচ্ছে ভি, কিউ পরিমাণ কারেন্ট। ঠিক আছে, এবং সেই পুরো কারেন্টটা কী সময় ধরে চলছে, তাহলে প্রত্যেক সেকেন্ডে কিউ বাই টি এই পরিমাণ আধান প্রত্যেক সেকেন্ডে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো প্রবাহ মাত্রা। প্রতি সেকেন্ডে একক মানে একক সময়ে যে পরিমাণ আধান কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ মাত্রা। এর একক কি, অ্যাম্পিয়ার। তো এইটা ছিল হচ্ছে বিভব, আধান, প্রবাহ মাত্রা, এদের সম্পর্ক। এবং এই সম্পর্ক যদি দেখি আর কি, তাহলে একটা সম্পর্ক যেটা পাবো সেটা হচ্ছে ভি ইকুয়াল টু আই ইকুয়াল টু কিউ বাই টি, এই একটা সম্পর্ক আমরা এখান থেকে পাবো। এই সম্পর্কটা একটু মাথায় রাখতে হবে, আই মানে প্রবাহ মাত্রা, কিউ মানে হচ্ছে কারেন্ট মানে আধানটা, আর টি হচ্ছে সময়টা। এখান থেকে কিছু অঙ্ক আসতে পারে। তো নেক্সট আমরা দেখবো হচ্ছে তড়িচালক বল। তড়িচালক বল জিনিসটা কি না, যেটা আমরা যে উদাহরণটা দেখলাম, এই যে জলের ক্ষেত্রে আর কি, যেটা দেখলাম যে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় জলের প্রবাহটা ঘটবে। তো যদি এমন হয়
যে দুটো মানে জলের মানে উঁচু জায়গা নিচু জায়গা তাদের জলের তলের যে উচ্চতা সমান হয়ে গেছে, অর্থাৎ জলের হাইট এখন আর ডিফারেন্স নেই, সেম হয়ে গেছে, তাদের তো আর প্রবাহ ঘটবে না, তাদের তো প্রবাহ বন্ধ। তো সেরকম এ থেকে বিতে যদি প্রবাহ ঘটে, তাদের বিভব পার্থক্য যদি ভি থাকে, তাহলে একসময় কী হবে না, দু জায়গার আর কি এখানে বিভবটা কমছে এখানে বাড়ছে, এরকম হতে হতে একসময় দুটো জায়গার বিভবটা সমান হয়ে যাবে। অর্থাৎ যখন প্রবাহ ঘটছে তখন ধরছি যে ভি অফ এ গ্রেটার দেন ভি অফ বি, এটা আমি ধরে নিচ্ছি যে এ এর বিভবটা বি এর চেয়ে বেশি, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কি না ভি এ আর ভি বিটা সমান হয়ে গেছে, দু জায়গার বিভব পার্থক্যটা সেম হয়ে গেছে, বিভবটা সেম সেম হয়ে গেলে পার্থক্য থাকলো না, তাহলে তখন প্রবাহটা ঘটবে না। তাহলে কোনো তড়িৎ যন্ত্র আর কি, যেমন আমরা যেমন টর্চ, ঠিক আছে, বা রেডিও, যে এই যে ব্যাটারি ট্যাটারি যেগুলো ইউজ করি আর কি, সেগুলোর ক্ষেত্রে কী ঘটবে, তাহলে এক সময় তো সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, বিভব পার্থক্যটা তো শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি সেটা। তাহলে কি করা হলে আর কি যে সেই বিভব পার্থক্যটা বজায় থাকবে, সেটা হচ্ছে কথাটা, যে কি করা হলে বিভব পার্থক্যটা বজায় থাকবে, সেই বজায় রাখার জন্য ব্যবহার করা হবে হচ্ছে তড়িৎচালক বল। ঠিক আছে, দুটো জায়গা আর কি, ব্যাটারিটার এক প্রান্ত, যেমন একটা তড়িৎ ব্যাটারি যেটা নেওয়া হয় আর কি, এই ব্যাটারিটার একটা দিক প্লাস থাকে একটা দিক মাইনাস থাকে, তো এই দুটোর মধ্যে যখন আমি এইভাবে তার দিয়ে যখন যুক্ত করব, এখানে যখন একটা আমি হয়তো একটা ডুম লাগিয়েছি এখানে একটা, তখন প্লাস থেকে মাইনাস দিকে তড়িতের প্রবাহটা ঘটতে থাকবে। তো একসময় তাহলে কী হবে, মানে এই ব্যাটারিটা পুরো শেষ হয়ে গিয়ে ডুমটা নষ্ট হয়ে যাবে, এবং সেটা খুব তাড়াতাড়ি ঘটে, কিন্তু কি করা হলে আর কি এই তড়িতের প্রবাহটা সেটা ঘটতে থাকবে। এবং হ্যাঁ, তড়িতের ক্ষেত্রে হচ্ছে স্পিড যেটা আর কি, কারেন্টের যে স্পিড সেটা কিন্তু খুব একটা কম নয়, আলোর গতিবেগে চলে। তাহলে হিসেব মতো আর কি আমি এখানে কানেক্ট করা মাত্র লাইটটা জ্বলে উঠে আবার নিভে যাওয়া উচিত, কারণ কি না ওই মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে আর কি পুরো তড়িৎটা মানে খরচা হয়ে গিয়ে দুটো বিভব পার্থক্য সমান হয়ে গেছে। ঠিক আছে, তো তাহলে কিন্তু সেটা ঘটে না, আমরা ব্যাটারিকে অনেকদিন ইউজ করতে পারি, তার কারণ কি না সেটা হচ্ছে তড়িৎচালক বল। এই ব্যাটারির মধ্যে আর কি একটা, এই যে ব্যাটারি মানে একটা ব্যাটারিতে যেটা হয় আর কি, ব্যাটারির ভেতরে যেটা থাকে, এই ভেতরটাতে একটা দণ্ড থাকে এবং তার এই বাইরেটাতে কিছু লিকুইড থাকে, কিছু কেমিক্যাল থাকে। তো সেই কেমিক্যালগুলো কী করছে, এখানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে সব সময় আর কি, এই জায়গা আর এই জায়গার যে বিভব পার্থক্যটা সেটাকে ফিক্স রাখা হচ্ছে, ওটা সবসময় বজায় রাখা হচ্ছে, যার জন্য ব্যাটারিটাকে আমরা অতদিন ইউজ করছি। তো এটা হচ্ছে তড়িৎচালক বল। তড়িৎচালক বল হচ্ছে এক প্রকার শক্তি আর কি, যে শক্তিটা কী করছে না ওই কোনো পরিবাহীর মধ্যে দুই প্রান্তে আর কি বিভব পার্থক্যটাকে বজায় রাখছে, বিভব পার্থক্যকে ফিক্সড রাখছে। বিভব পার্থক্য কারেন্টকে ফ্লো করাবে, আর তড়িৎচালক বল বিভব পার্থক্যটাকে ফিক্সড রাখবে। এটা হচ্ছে আইডিয়াটা। তো নেক্সট আমরা দেখব ওহমের সূত্র। ওহমের সূত্র কি বলছে না, কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা সেটা তার দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে সমানুপাতিক। অর্থাৎ একটা কারেন্টের একটা এই যে ওয়্যার রয়েছে, একটা পরিবাহী রয়েছে, এটা এদিকটা এ এদিকটা ভি বি, এবং এদের বিভব পার্থক্যটা হচ্ছে ভি, এটা ধরা হচ্ছে। তাহলে এ থেকে বিতে যে রেটে কারেন্ট ফ্লো হবে, যে প্রবাহ মাত্রা থাকবে সেটাকে যদি আই ধরি, তাহলে আইটা হচ্ছে এই বিভব পার্থক্যটার সাথে সমানুপাতিক। অর্থাৎ বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহের স্পিডটা তত বেশি হবে। ঠিক আছে, এটা খুব কমনলি আমরা দেখতে পাই, যদি কোনো কারণে আর কি আমাদের বাড়িতে আর মানে গৃহস্থালিতে যে লাইট ফ্যান এগুলো চলে, যদি কোনো কারণে হঠাৎ করে ভোল্টেজটা একটু বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কী হয়, সব কিছু একটু ফ্যানটা হয়তো একটু জোরে চলতে শুরু করলো, লাইটটা একটু জোরালো হলো, একটা ব্যাপার ঘটে না, কারণ কি না বেশি পরিমাণে কারেন্ট পাচ্ছে তখন, যেহেতু বিভব পার্থক্যটা বেড়ে গেছে তাই বেশি পরিমাণে কারেন্ট আসছে, তাই ওগুলো বেশি পাওয়ার নিয়ে চলতে শুরু করেছে। তো এটা থেকেই বোঝা যায় যে প্রবাহ মাত্রাটা হচ্ছে বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক। তো সেটাকে যদি ম্যাথমেটিক্যালি লিখি, তাহলে ভি এটা হচ্ছে ভ্যারিজ অ্যাজ আই, অর্থাৎ এটা একে অপরের সাথে সমানুপাতিক। তো যখন এটাকে আমরা সমান চিহ্ন দিয়ে প্রকাশ করবো আর কি, এটাকে যখন তুলে সমান চিহ্ন করবো, তখন একটা ধ্রুবক রাশি আসতে হয়, সেই ধ্রুবক রাশিটা হচ্ছে আর। ঠিক আছে, ধ্রুবক রাশিটা হচ্ছে আর, আরটাকে অ্যাকচুয়ালি পরে লেখা হয় জেনারেলি। ঠিক আছে, ভি ইকুয়াল টু আই আর। এই আর জিনিসটা কি, আর হচ্ছে রোধ। রোধ জিনিসটাকে, রোধ মানে কি, বাধা দেওয়া। এই তড়িৎ প্রবাহতে যেটা বাধা দেয় তাকে বলা হচ্ছে রোধ। ঠিক আছে, এই তড়িৎ প্রবাহতে রোধ হচ্ছে বাধা দেবে। রোধের উদাহরণ যদি দেওয়া হয়, তাহলে
খুব কমন উদাহরণ, আমরা যা যা ব্যবহার করি কারেন্টের যে জিনিসপত্রগুলো বা তড়িৎ যন্ত্র যা যা ব্যবহার করি সবই কিন্তু রোধ। ইলেকট্রিকের যে ফ্যান রয়েছে, লাইট রয়েছে, ফ্রিজ, এসি, হিটার, এই সব কিছুই হচ্ছে রোধ। ওকে, তো এই রোধ হচ্ছে কি না তড়িৎ প্রবাহতে বাধা দেয়, নাহলে শুধুমাত্র যদি কারেন্টটা থেকে যায় তাহলে তো মানে খুব কমন মানে যেটা ঘটে আর কি জেনারেলি, যদি আমরা কোনোভাবে একটা প্লাগ বুঝলাম যে প্লাগের যে খোলা তারটা সেটাকে যুক্ত করে দিলাম, তাহলে বাড়ির ফিউজটা উড়ে যাবে। কারণ কি না, ওর মধ্যেখানে যে রোধটা খুব সামান্য পরিমাণ, তারে তো একটা রোধ রয়েছে কিন্তু জিরো ধরা হবে সেটাকে, তো সেই তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার কেউ থাকবে না। ফিউজের মধ্যে ওখান থেকে আর কি বর্তনীতে খুব জোরালোভাবে কারেন্ট ফ্লো হয়ে জিনিসটা নষ্ট হয়ে যাবে, ফিউজটা, হয়তো দুর্ঘটনা ঘটতে পারে। তো বাধা দেবে হচ্ছে রোধ, যার কাজ হচ্ছে যেটাকেই ব্যবহার করে আমরা এই সব যন্ত্রগুলোকে চালাবো। তো এটা হচ্ছে ওহমের সূত্র। রোধের যে একক, সেই একক হচ্ছে, রোধের একক হচ্ছে ওহম। ঠিক আছে, এটা সিম্বল যেটা সেটা হচ্ছে, এইটা হচ্ছে ওহমের সিম্বল। নেক্সট আমরা দেখবো হচ্ছে এই রোধের মানে রোধ জিনিসটা আর কি কিসের কিসের উপর নির্ভর করে, কোন জিনিসটার ক্ষেত্রে রোধটা বেশি হয়, কোনটার ক্ষেত্রে কম হয়। তো এটা দেখা যায় আর কি, যদি কোনো পরিবাহী সে যত লম্বা হবে আর কি তার রোধটা তত বেশি হবে, আর সে যত সরু হবে তার রোধ তত বেশি হবে। খুব স্বাভাবিক ব্যাপার। আমি দুটো পাইপ নিয়েছি, ঠিক আছে, একটা এরকম একটা পাইপ, এর মধ্যে দিয়ে জল পাস করবে, ঠিক আছে। তো এখান থেকে যখন জল পাস করবে তাহলে জল এখান থেকে এত দূর যেতে কিছুটা সময় লাগবে, আর এই জায়গা থেকে এইখানে যেতে যদি পাইপটা এরকম ছোটো না হয় তাহলে কোনটাতে বেশি সময় লাগবে? দুটোতেই একই রেটে ফ্লো হচ্ছে, তাহলে কোনটাতে বেশি সময় লাগবে? অবশ্যই এটাতে। অর্থাৎ এ জলকে কিছুক্ষণ আটকে রাখবে আর এ বেশিক্ষণ আটকাতে পারবে না, সাইজটা ছোটো এর। আরেকটা হচ্ছে কি না, যদি এই মুখটাকে আমি এবার বড় করে দিই তাহলে এর মানে ভেতরের জায়গাটা অনেকটা পেয়ে গেল, তাহলে সেক্ষেত্রে এর মধ্যে থেকে বেশি পরিমাণে জল পাস করতে পারবে। তাহলে বাধা দেওয়ার জন্য তাহলে কোনটা হচ্ছে সবচেয়ে বাধা দেওয়ার জন্য? সরু এবং যেটা লম্বা টাইপের। তাহলে এই দুটোর ওপর ডিপেন্ড করছে রোধটা। তো সেটাকে যদি আমরা এবার ম্যাথমেটিক্যালি দেখি তাহলে কি হচ্ছে না, পরিবাহী রোধটা সেটা ভ্যারি করা হচ্ছে লেন্থের ওপরে, পরিবাহীর যে লেন্থ কতটা দৈর্ঘ্য তার উপর ডিপেন্ড করে। আর একটা হচ্ছে কি ক্ষেত্রফল যেটা আর কি, অর্থাৎ এইটা ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সাথে হচ্ছে উল্টো ব্যস্তানুপাতিক। ক্ষেত্রফল যত বড় হবে রোধ তত কমবে, ক্ষেত্রফল যত কম হবে আর কি তত রোধ বাড়বে। এই রোধ এটা ক্ষেত্রফলের সাথে হচ্ছে ব্যস্তানুপাতে পরিবর্তিত করে। তাহলে সহজভাবে দেখলে এটা হচ্ছে L/A। ঠিক আছে, যখন এটাকে সমান করব তাহলে আর সমান সেটাকে ধরা হবে হচ্ছে রো ইন্টু L/A। এই রোকে বলা হচ্ছে রোধাঙ্ক। ঠিক আছে, তাহলে সূত্র কী কী পেলাম? V = IR, এটা একটা সূত্র। আর এই যে R = রো ইন্টু L/A, এটা একটা সূত্র। তাই টোটাল এখনও পর্যন্ত 3টে সূত্র পাওয়া গেল যেখান থেকে ম্যাথামেটিক্যালি প্রশ্ন আসতে পারে, গাণিতিক সমস্যা আসতে পারে। তো এই ছিল হচ্ছে প্রবাহিত তড়িতের প্রথম ক্লাস। আজকে যে ক্লাসটা সেটা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা তড়িৎ প্রবাহের যে তাপীয় ফল, অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে কিভাবে তাপের যে মানে কিভাবে পরিবাহী গরম হয় তার যে ব্যবহারটা সেটা আমরা দেখব।